সুপ্রিয় দর্শক, প্রকৃতিপ্রেমী বন্ধুগণ, সকলকে আমার আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা। এই মুহূর্তে চলে এসেছি আমি একটি আম গাছের কাছে। আপনারা দেখতে পাচ্ছেন একটি আম বাগিচা। আসলে কয়েকদিন আগেই আমের যে মুকুল সেটা ঝরে গিয়ে এখন আম ধরেছে গাছে। আপনারা দেখতে পাচ্ছেন এগুলোকে বলা হয় আমের গুটি, অর্থাৎ ছোট ছোট। কিছুদিন পরে এই আম একসময় পেকে যাবে। তো আসলে এই আম নিয়ে আমাদের গ্রামে অনেক ঐতিহ্য রয়েছে। তো আসলে আমের মধ্যে বিভিন্ন প্রজাতি থাকে, যেমন কেউজাই আম, ব্রুনাই কিং, তারপর হচ্ছে হাড়িভাঙ্গা, এরপরে পালমাল, মিয়াজাকি, এরপরে আছে ব্যানানা, আরও কত। তো বিশেষ করে আম্রপালি, ফজলি, মালদাই, আশ্বিনী, এভাবে অনেক প্রজাতির আম রয়েছে। তো বিশেষ করে আমাদের দেশে, বাংলাদেশের সব জায়গায় আম কম বেশি হয়ে থাকে। তার ভেতরে সবথেকে বেশি ফলন হয় রাজশাহী জেলায়, রাজশাহীতে। তা রাজশাহীকে আমের রাজধানী বলা হয়। তো বিশেষ করে এছাড়া আরও রয়েছে চাঁপাইনবাবগঞ্জ, দিনাজপুর, যশোর, বিভিন্ন এলাকায় কম বেশি আমের চাষ হয়ে থাকে। তো আমাদের গ্রাম এলাকাও এখন আমের চাষ প্রচুর পরিমাণে হচ্ছে। আমি এখন যে গাছের সাথে আমি দাঁড়িয়ে আছি, এটা হচ্ছে একটি গ্রামের আম বাগান। এটা হচ্ছে কোটাইলপাড়া পৌরসভার মধ্যে বাগানোত্তরপাড়া এই গাছ। তো বিশেষ করে এই গাছ নিয়ে, এই আম নিয়ে অনেক কিছু রয়েছে। আমরা আগে কালবৈশাখী ঝড়ের সময় আমরা আম কুড়িয়েছি। সেই আম কুড়ানোর একটা মজাই ছিল আলাদা। ওই গানে আমরা শুনেছি যে সেখানে আম কুড়ানোর ধুম লেগেছে, চলো না অন্য কোথাও যাই। তো আসলে এই আম কুড়ানোর ধুম একসময় ছিল। সেদিন এখন হারিয়ে গেছে। এখন সে কালবৈশাখী ঝড় নেই। এখন সেই শৈশবের সেই আম কুড়ানোর যে রেওয়াজ সেটাও নেই বললে চলে। এখন অনেকেই বাজার থেকে আম কিনে খায়। তো আমরাও বাজার থেকে আম কিনে খাই। তো বিশেষ করে গাছের আম বা তলার থেকে আম কুড়ানো যে একটা মজা, এটা আসলে তুলনা হয় না। তো বিশেষ করে বৈশাখ মাসে এই কাঁচা আম, কাঁচামরিচ দিয়ে, সরিষা বাটা দিয়ে এটা খেলে, মাখাই খেলে এর একটা মজা আলাদা। এটা আসলে বলে বুঝবার নয়। এছাড়া এই আমের আরও অনেক কিছু রয়েছে। বিশেষ করে জ্যৈষ্ঠ মাসে নতুন জামাইদের আম দুধ দিয়ে তাদেরকে বরণ করা হয়, তাদেরকে খাওয়ানো হয়। আম দুধ না খাওয়ালে যেন এটা কমতি থেকে যায়। এটা আসলে গ্রাম বাংলায় এই রেওয়াজটা রয়েছে। তো বিশেষ করে এছাড়া আরও রয়েছে, যেমন জামাই ষষ্ঠীতে আম দুধ, কাঁঠাল, কলা, এটা জ্যৈষ্ঠ মাসে এটা খাওয়ানো হয়। আর এই জ্যৈষ্ঠ মাসের আরেকটা নাম রয়েছে, আপনারা জানেন কি না? জ্যৈষ্ঠ মাসকে বলা হয় মধু মাস, অর্থাৎ এই মাস ফলের মাস। ফলে ভরপুর। বিভিন্ন জায়গায়, বিভিন্ন ফলের বাগানে, ফলের দোকানে, সব জায়গায় মৌমাছি গুনগুন করে। আসলে এই যে একটা মৌ গন্ধ, এটা আমাদের মনকে উতলা করে, মন পাগল করে। এটা আসলে বলে বুঝবার নয়। তো বন্ধুরা, এই আম দিয়ে আরও কত কিছু খাওয়া যায় তার সম্পর্কে কিছু বলবো। এটা হচ্ছে কাঁচা আম শুকিয়ে এটা ফলসি বানিয়ে গুলিয়ে খাওয়া যায়। আর এছাড়া এই আম যখন পেকে যায়, এটা পাকা আম গুলিয়ে এটা দিয়ে আম সত্ত্ব বানিয়ে খাওয়া যায়। তো
এছাড়া আরও অনেক অনেক কিছু রয়েছে। সরিষা দিয়ে, তেল দিয়ে এটা আচার বানিয়ে খাওয়া যায়, ঝাল আচার, মিষ্টি আচার, এরকম আরও অনেক কিছু রয়েছে এই খাবারের মধ্যে। আম দিয়ে যে কত রকমের হরেক রকমের খাবার তৈরি করা যায় এটা আসলে বলে শেষ করা যায় না। তো বন্ধুরা, আমি আপনাদের সঙ্গে এতক্ষণ রয়েছি, বা আপনারা আমার সঙ্গে রয়েছেন, ধৈর্য সহকারে এতক্ষণ আমার সঙ্গে সময় দিয়েছেন। আমি এই জন্য আপনাদের প্রতি অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি সাবস্ক্রাইব করতে বলবেন না। ধন্যবাদ সবাইকে, আবার দেখা হবে। আপাতত বিদায় নিচ্ছি।